হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিলাইটেড দীপা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের দিনটা হলো মঙ্গলবার, আর আজকে সকালবেলা এই মোরলা মাছ কাটা নিয়েই ব্লগটা স্টার্ট করছি। তো মোরলা মাছটা অ্যাকচুয়ালি আমার মা কেটেছে। আজকে মা আর বাবা ভোরের দিকেই আমাদের বাড়ি চলে এসেছে দিদির ওখান থেকে। তার কারণ হচ্ছে আজকে রাতে ওনার মা বাবার রিটার্ন ট্রেন আছে, তো ট্রেনে এখান থেকে উঠতেই সুবিধে হবে সেই জন্য। তো আজকে সারা দিনটা আমার সঙ্গেই থাকছে, যে কারণে আমার খুব ভালো লাগছে। আর মোরলা মাছ আমার হাজব্যান্ড এনে রেখেছিল আগের দিন রাতে, তো সেটা ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো মোরলা মাছ আর লাউ চিংড়ি, মানে চিংড়ি মাছও এনেছে, আর কাতলা মাছের তেল ছিল, এছাড়া আর মানে সবজি কিছু আনা হয়েছিল। তো সেগুলোই আজকে আমার প্ল্যান আছে করার। তো অলরেডি আমার অনেকগুলো রান্নার মেনু হয়ে গেছে, শুধু এই মোরলা মাছটাই বাকি রয়েছে, তো সেইটাই আমি করছি। আর ব্লগটা যেহেতু মোরলা মাছ দিয়েই স্টার্ট হলো, তাই বাকি রান্নাগুলো আর আপনাদেরকে দেখাতে পারলাম না। তো মাছ আমার হয়ে গেছে, দেখুন কি কি রান্না হয়েছে। মেয়ের জন্য আলাদা মুগ ডাল করেছি, এদিকে লাউ চিংড়ি, এদিকে মোরলা মাছ ঝাল, এদিকে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর শাক, নোটে শাক, আর ভাত। তো এতগুলো মেনু আজকে করলাম সকাল সকাল। মা শুধু মোরলা মাছটা একটু কেটে দিয়েছিল, বাকিটা আমিই করলাম। তো যাই হোক, ঠিক আছে। আর আজকের ব্রেকফাস্টে আমাদের থাকছে বাটার টোস্ট আর চা, তার সাথে চা। তো মাকে আনতে পাঠিয়েছিলাম এই কটা জিনিস। তো আমার হাজব্যান্ড অলরেডি অফিস বেরিয়ে গেছে, ও সকাল সকাল ভাত খেয়েই বেরোয়, তো ওর মতো করে ভাত খেয়ে বেরিয়ে গেছে। আর এদিকে আমাদের ব্রেকফাস্টের চলছে প্রিপারেশন, তো সেটাও করছি। এদিকে সাইডে চা বসিয়ে দিচ্ছি, মানে আমার একসাথে দুটো কাজ করতে হচ্ছে, মানে চাও বানাচ্ছি, এদিকে বাটার টোস্টও রেডি করছি। তো দুটো একসঙ্গেই হতে থাকবে। তো 4 কাপ চা বসিয়েছি, তার কারণ আমরা 4 জন আছি চা খাওয়ার লোক, মানে মা, বাবা, আমি আর জয় দিদি। বাচ্চা এখন ঘুমোচ্ছে, তো আমরা ব্রেকফাস্ট সেরে ফেলি, সেই জন্য আমি তাড়াতাড়ি করে বানিয়ে ফেলছি ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টটা হয়ে গেলে তারপরে আমি স্নানে ঢুকবো, ঘরটা মুছে স্নান করব। তো যেহেতু সকাল থেকে একটানা কাজ করেছি, যে কারণে আমার অনেকটাই গরম লাগছিল সে সময়, আর গরমটাও যা পড়েছিল মানে বলার না। তো যাই হোক, ঠিক আছে, আমি খাওয়া দাওয়া করেই একেবারে স্নান করব। আর আজকে আমার অফিসের চাপ নেই, কারণ আজকে আমি ছুটি নিয়েছি, মা বাবা বাড়ি আছে বলে। তো এই কারণে আজকে আর অফিসের কাজ হবে না। তো এদিকে এতটা মানে ঘেমে গেছিলাম, যে মনে হচ্ছিল জল খাই একটু, সেই জন্য একটু ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে, ঠান্ডা জল নর্মাল জল মিশিয়ে তারপর জলটা খেলাম। জলটা খেয়ে যা শান্তি পেলাম আপনাদের বোঝাতে পারবো না। তো এই হলো, আর ব্রেকফাস্ট অলরেডি ডান। তো এদিকে মা বাবারা খাচ্ছে, আর আমি এদিকে কটা বাসন রয়েছে সেটা ধুয়ে নিচ্ছি, তারপরেই ঘরটা মুছে আমি স্নান করে নেব। তো বাড়িতে কেউ যদি আসে, সে যেই হোক, আমার মা বাবা হোক, বা আমার কোনো অন্য কোনো ক্লোজ ফ্রেন্ডস হোক, বা আমার বোন ভাই, আমার শ্বশুরবাড়ির লোকজন, যারাই আসুক না কেন, মানে মনে হয় তাদের সঙ্গে সময় কাটাবো। তো তাদের সঙ্গে সময় কাটানোর জন্য আগে থেকে একটা জিনিস অবশ্যই করা উচিত, সেটা হচ্ছে রান্নাটা। মানে আমি তারা আসার পর যদি রান্নায় ঢুকে পড়ি, তাহলে আর আমি সেই এনজয়মেন্টটা পাই না। সে কারণে আমি চেষ্টা করি যেদিনকে লোকজন আসে বাড়িতে, সেদিন যেন তাড়াতাড়ি করে সকাল সকাল সব রান্নাটা সেরে নিই। দরকার হলে গরম করে খাবো, তাও ভালো, কিন্তু তারা আসার পর যেন আর কোনো কাজ না করতে হয় সেরকমভাবে, যাতে আমি তাদেরকে আমার ফুল টাইমটা দিতে পারি, তাহলে এনজয়মেন্টটা বেশি হয়। তো এই জিনিসটা আমি সবসময় চেষ্টা করতে থাকি। তো সেরকমই একটা দিন আজকেও, আমার মা বাবাই আসবে এটা আমি অলরেডি জানতাম। তো সেই কারণে আমার অলরেডি সকাল সকাল রান্নাবান্না সব কাজকর্মগুলো হয়ে গেছিলো।
তো এদিকে দেখছেন আমি ঘর মুছে নিচ্ছি, আর ঘর মুছে স্নানও করে নেব। তো কয়েকটা কাপড় জমেছে, তো শুনছি নিম্নচাপ হতে চলেছে। তো আজকে যেহেতু রোদ্দুর আছে, সে কারণে ভাবলাম না, আজকে সুযোগ আছে, কাপড় কটা ভিজিয়ে দিই, তাহলে রোদে শুকিয়েও যাবে আর ভাঁজ করে রেখে দিতে পারবো। তো এদিকে আমি স্নানে ঢুকে পড়েছি, আর এদিকে আমার পুজোও হয়ে গেছে। তো কাপড় জামাগুলো ভিজিয়ে রেখেছিলাম ঠিকই, কিন্তু আমি ভেবেছিলাম ওগুলোকে একটু পরে কাচবো। দাদুর সাথে আরে বাবা কি টক তেঁতুলের মতো টক। এইটা মিষ্টি রসগোল্লার মতন দে। আরে চালা এটা দিকে অনেক রসগোল্লা। আরে চালা কি ভালো। ফ্লাইং কিস দে। পুজোটা সেরে নিই, কারণ আমি পুজোটা না সকাল সকাল দিতেই পছন্দ করি। তো আর্লি মর্নিং যেহেতু হয়নি আজকে, তাই ভাবলাম একেবারে ব্রেকফাস্ট সেরেই পুজোটা করব, কিন্তু যাই হোক সকালেই যেন হয়। তো কাপড় টাপড় কাচতে গেলে অনেকটা লেট হয়ে যেত, যে কারণে আমি কাপড় কটা ভিজিয়ে রেখেছিলাম, যে অন্য সময় মানে 1 ঘন্টা পর বা আধ ঘন্টা পর কাচবো, আর পুজোটাও হয়ে যাবে এর মধ্যে। তো পুজোটা সেরে নিয়েছি। তো মা আমার পরে স্নানে ঢুকেছিল, মা কি করেছে, ওই কাপড়গুলো মাই কেচে দিল। তো মা থাকলে যা হয়, মানে আমার অনেকটাই রিলিফ হলো। এতগুলো কাপড় কাচলো, খারাপ লাগছিল, বারণ করছিলাম, তো ও বললো না, তুই তো সব সময় করিস, আমি একটু করে দিই, হেল্প হবে তোর। আর রোদ্দুর আছে, রোদ্দুরটা চলে গেলে পরে মুশকিল হয়ে যাবে। চলে যাওয়া মানে ওই মেঘলা মেঘলা ওয়েদার এক এক সময় করছিল, তো সেই ভয়েতে মা বললো আমিই কেচে দিলাম। তো এতগুলো কাপড় কেচেছে, আমি অনেকগুলোই ভিজিয়েছিলাম, যেই কারণে আমি কাপড় মেলতে মাকে একটু সাহায্য করে দিলাম, যে একা মেলবে এত রোদ্দুরে, আমি একটু হেল্প করে দিই, সেই কারণে আমি এদিকে মাকে হেল্প করে দিচ্ছি। তো দেখছেন কাপড় মেলছি দুজন মিলে। আর পাশের বাড়ি যে কাকুটা আছেন, উনি আবার আম পাড়ার চেষ্টা করছিলেন। তো আমি বললাম আমাদের ছাদে চলে আসুন, আমাদের ছাদ থেকে আপনি ভালোভাবে হাত পেয়ে যাবেন আমে, তো আপনি নিতে পারবেন। তো উনি হাসছিলেন শুনে, ইগনোর করলেন আমাকে, কারণ উনি একটু বয়স্ক, তো উনি পারবে না মানে ওরকমভাবে সিঁড়ি উঠে আসতে। তো সেই জন্য উনি মানে হেসে দিলেন। তো যাই হোক, এদিকে নিচে কয়েকজন আম নেওয়ার জন্য আমাদেরকে রিকোয়েস্ট করছিল যে আমগুলোকে একটু বাড়ি মেরে নিচে যাতে ফেলে দিই, তাহলে ওনারা পেয়ে যাবেন। আমরা তো মানে এত আম আমাদের ফ্যামিলির কেউ তো নেয় না, অন্তত আশেপাশের লোকজন পাক, এটাই ভেবে আমি বাবাকে বললাম, বাবা একটু হেল্প করে দাও, তাহলে ওরা আম পেয়ে যাবে। বড় হয়েছে তো আমের সাইজগুলো, তো ওরাও পাবে। তো পাড়ার লোকেরও একটু করে অধিকার থাকেই, যদি কোনো আম গাছ থাকে, তো সেই হিসেবে বাবা এরকম হেল্প করে দিচ্ছে, আর ওনারা ওখান থেকে কুড়িয়ে নিচ্ছেন আমগুলো। আর এই গাছটা বোধহয় আম্রপালি আম গাছ। তো আমটা ভীষণ মিষ্টি হয়, যখন পেকে যায় না আমটা, এত সুন্দর খেতে হয়। আমি আগের বছর মানে 2 বছর আগেও এরকম আম হয়েছিল, তখন খেয়েছিলাম, খুবই মিষ্টি হয়। তো ঠিক আছে, এবার দুপুরবেলা চলে এসেছি খাবার খেতে। তো বাবাকে অলরেডি খাবার দিয়ে দিয়েছিলাম, বাবা খেয়ে উঠে একটু রেস্ট নিচ্ছেন, আর মা বলল যে আমার সঙ্গেই আজকে বসবে খেতে। তো সেই জন্য মার সঙ্গে আমি বসলাম, ওদিকে আমার মেয়েকেও জয়দিদি খাবার খাইয়ে দিচ্ছে। তো এদিকে মা আর আমি মিলেই খাচ্ছি, গল্প করতে করতে, বেশ আনন্দই হচ্ছিল। আর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম সবাই মিলে, তারপর এই চলে এসেছি বিকেলবেলা মা বলছিল যে টিফিনটা রেডি করে নেবে। তো আমি বললাম ঠিক আছে, আমি ঘুগনি করি, আর মা একটু রুটি করে নিল। তো সেই কারণে আমি এখানে দেখছেন ঘুগনি করছি, অলরেডি রুটি করা হয়ে গেছে, আর আজকে মার হাতেই রুটি খেতে পারবো, কারণ কি মা রাতের রুটিটাও এক্সট্রা করে মেখেছিল, তো সেটাও মাই করে দিল। আমি বলেছিলাম যে আটাটা মেখে রেখে দাও, আমি গরম গরম বানিয়ে নেবো, মা বললো না থাক, আজকে তুই আমার হাতেই খাস। তো রুটিটা করে দিল, আর এদিকে আমি ঘুগনি করে নিচ্ছি। ঘুগনিটা রেডি হয়ে গেলে আমি টিফিন প্যাক করে দেব মা বাবাকে, তারপর মা বাবা ওই টিফিনটা নিয়ে বেরোবে। তো মোটামুটি 7টা নাগাদ বেরোবে। তো এদিকে
টিফিনটা আমি রেডি করে দিচ্ছি, আর রুটিগুলোতে না হালকা করে ঘি মাখিয়ে নিচ্ছি। গরম রুটিতে হালকা করে ঘি মাখিয়ে রাখলে না রুটিটা নরমও থাকে আর খুব সুন্দর লাগে খেতে। সেটা যা খুশি দিয়ে খাই, মানে আলু ভাজা হলেও সেটাও যেন অমৃত লাগে তখন। তো সেই জন্য একটু ঘি মাখিয়ে দিচ্ছি। আর একটু মাখা সন্দেশ ছিল বাড়িতে, তো মাখা সন্দেশটা একটু একটা ছোট্ট টিফিন বক্সে দিয়ে মা বাবাকেও এটা প্যাক করে দিয়ে দিচ্ছি, যাতে ট্রেনে একটু খেতে পারবে। আর তার সাথে ঘুগনি রয়েছে, তো সেটাও একটু গরম আছে ঘুগনিটা, তাই এখন একটু খোলা রাখবো, পরে গিয়ে ঢাকনাটা আটকে দেবো। তো আর বেশিক্ষণ নয়, ওই আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যেই মা বাবা বেরোবে। তো যেহেতু ওলা করে বেরোবে, তো আমি ওই ক্যাব বুক করে দেব। তো সঙ্গে আমিও যাব দেখতে, কারণ কি ক্যাবটা তো আমিই বুক করছি, তো আমাকে সঙ্গে থাকতেই হবে। সবসময় তো ফোনে পাওয়া যায় না যে ফোনে বলে দেব ওটিপিটা এটা সেটা, সেই জন্য আমিও সঙ্গেই বেরোলাম, যেহেতু কাছেই ছিল। তো এদিকে দেখছেন ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছে, গাড়িতে রেখে দিচ্ছে। আর আমার মেয়ে খুব কাঁদছিল এটা দেখার পর, কারণ মা বাবা বেরোচ্ছিল, এটা মেয়ে মানে খুবই ওর মানে খারাপ লাগছিল ভেতর দিয়ে। আমারও খারাপ লাগছিল, কিন্তু আমি তো আর শো করিনি, মেয়ে সেটা শো করলো, কাঁদছিল। এদিক দিয়ে জয়তিদিও বেরিয়ে গেছে, কারণ 7টা বেজে গেছে অলরেডি। তো এবার আমি বাড়ি ফিরবো। তো মা বাবাকে দেখছি, একটু ভিডিও করে নিলাম, সাবধানে পৌঁছে যাবে বাড়ি। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো